খুলনার দিঘলিয়া উপজেলায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে যুবক আহত। রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় এক যুবক আহত হয়েছেন। শনিবার ১৪ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে এই ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাটি ইউনিয়নের গার্লস স্কুলের পাশে। আমরা এখানে সকাল থেকে জানতে পেরেছি যে এই এলাকায় একটি ব্যাগ পাওয়া গিয়েছে এবং এলাকাবাসী খুবই আতঙ্কিত এই ব্যাগটা উপলক্ষে। আসলে এই ব্যাগের ভিতরে কি আছে বা এই ব্যাগের ভিতরে কি হয়েছে এটা আমরা জানার জন্য চেষ্টা করব। সঙ্গে আছি আমি দিঘলিয়া থেকে মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল। আহত যুবকের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ২১। তিনি ওই এলাকার মৃত মঞ্জিরুল ইসলামের ছেলে। বিস্ফোরণে তার ডান পায়ে আঘাত লাগে। আহত সাইফুল সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখে একটা ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে আতঙ্ক ছিলাম একটু। আচ্ছা, তারপর ব্যাগটা সরাই নিয়ে আসার পরে ব্লাস্ট হয়ে গেছে। এটা ডান পায়ে আঘাত পাইছে। জি, হাঁটুর নিচে। ও, এটা কি বিস্ফোরণের পরেই আঘাত? বিস্ফোরণের পরে। কয়টার দিকে ঘটনাটা? 10টার পরপরই। 10টার পর। সাইফুল ইসলাম জানান, সকালে তার বাড়ির পাশের বাগানে তার মা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। পরে তিনি তাকে ডেকে ব্যাগটি দেখতে বলেন। সাইফুল ব্যাগের মুখ খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। এ সময় আগুনের একটি ফুলকি এসে তার ডান পায়ে লাগে, ফলে তিনি আহত হন। ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বিন্টু ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করেন এবং পরিস্থিতি দেখে দ্রুত দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন। বাড়িতে ঘটনাটি ঘটছে সালমা ইসলাম। তিনি আমাকে ফোন দিয়ে জানায় যে তার বাড়িতে একটি ব্যাগের ভিতরে তার জাতীয় কিছু জিনিসপত্র রয়েছে। তিনি আতঙ্কিত হয়ে আমাকে ফোন দেয়। আমি তখন তাৎক্ষণিকভাবে ফিরে এসে সেখানে আসি, অবস্থান করি। এসে ওই ব্যাগটির ভিতরে আমিও তার জাতীয় কিছু এবং অন্য কিছু মালামাল আছে বলে আমার মনে হয়। তখন আমি বাইরে এসে, ওটা একটি বেড়ার বাইরে ছিল, আমি এবং ওই সালমা ইসলামের ছেলে, ছোট ছেলে, দুইজনে এসে দেখি ব্যাগটাকে আমরা কুটার মাধ্যমে ব্যাগটাকে টেনে নিয়ে আসি যে ওর ভিতরে কী আছে না আছে দেখার উদ্দেশ্যে। তখন একটি বোমা বিস্ফোরিত হয় এবং ব্যাগ বিকট শব্দ হয়। বিকট শব্দে আমার পাশে থাকা ওই সালমা ইসলামের ছেলে ভাগ্নে ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। তো তাৎক্ষণিকভাবে আমরা স্থানীয় ক্যাম্পের টুআইসি এবং থানার ওসি স্যারকে আমরা ফোন দিয়ে বিষয়টা অবগত করি। তাৎক্ষণিকভাবে তারা আসছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্তেল সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাগের ভেতরে ঠিক কী ছিল তা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। এক্সপার্ট টিম এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি। আমাদের আজকে একটা সালিশি বৈঠক ছিল, ওখান থেকেই জানতে পারি যে এই ধরনের একটি ঘটনা ঘটে। তো প্রশাসনের সহযোগিতায় আমরা এইগুলা থেকে পরিত্রাণ পেতে পারি।